আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয় উসমান হাদি ভাইকে নিয়ে মূলত কথা বলবো। পাশাপাশি আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয়, অনেকের প্রিয় ব্যক্তি হতে পারে। কেননা যিনি হকের পথে মূলত কথা বলেছেন, তিনি আমাদের সকলের প্রিয় আমাদের পিনাকি ভট্টাচার্য। ওনাকে নিয়ে মূলত আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাই আমরা আলোচনা শুরু করার পূর্বে আমরা এমনভাবে শুরু করতে চাচ্ছি যে আমাদের উসমান হাদি ভাইকে যারা মূলত বুলেটের আঘাতে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, সেই অপরাধীকে নিয়ে মূলত আমরা কিছু কথা বলি। আপনারা যদি লক্ষ্য করেন ফ্যাসিস্ট সরকার যখন বিতাড়িত হয়ে যায়, তখন সেই অপরাধী ব্যক্তিটাকে মূলত তিনি একটি স্কুলের মধ্যে গিয়ে জিম্মি করে প্রায় ১৭ লক্ষ টাকা মূলত ছিনিয়ে নেওয়ার অপরাধে এবং তার কাছ থেকে মূলত ২ টা বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছিলেন এবং নগদ অর্থ পাওয়ার কারণে তাকে মূলত জেলখানার মধ্যে দেওয়া হয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে এই বাংলাদেশের মধ্যে যদি সঠিক আইন যদি থাকতো, তাহলে মানুষ যদি অস্ত্র এবং টাকা এবং হত্যাকাণ্ডের মানুষদেরকে জামিন অতি তাড়াতাড়ি দেওয়া হয় না। তাদেরকে বছরের পর বছর তাদের মূলত পেরিয়ে যেতে হয় তাদের জামিন পাওয়ার জন্য। কিন্তু তারা পাচ্ছে না। তবে আমরা যদি লক্ষ্য করি যে ফ্যাসিস্ট সরকার যখন চলে যাওয়ার পরপরই আমাদের যে অপরাধী ব্যক্তি আছে, সেই অপরাধী ব্যক্তি দীর্ঘ ৭ থেকে ৮ মাসের ভিতরে সে মানুষটাকে মুক্তি দেওয়া হয়েছে। আবার মুক্তি দেওয়ার পরপরই মূলত আমাদের উসমান হাদি ভাইয়ের উপরে মূলত তারা মূলত আক্রমণ করেছেন। তো ভাই, এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছি যে উসমান হাদিকে হত্যার পিছনে আমার দেশকে যারা পছন্দ করে না, দেশের প্রতি যারা মায়া মহব্বত নাই, তাদের হাত রয়েছে। যদি তাদের হাত যদি না থাকতো, তাহলে সেই মানুষটাকে অতি তাড়াতাড়ি মূলত তারা মূলত কি করতো না? মুক্তি দিতেন না। তবে তার মুক্তি পাওয়ার পরপরই মূলত তিনি মূলত কি করলেন? আমাদের উসমান হাদি ভাইয়ের উপরে আক্রমণ করেছেন। আমরা আমাদের নিজেদের স্থান থেকে আমরা এই কথাই বলব যে আমাদের প্রশাসন যদি হকের পথে থাকে, আমাদের প্রশাসন বাহিনী যদি আমার দেশকে যদি শান্তির পথে যদি রাখতে চায়, তাহলে আমাদের অবশ্যই আমাদের উসমান হাদি ভাইকে মূলত তিনি যারা আঘাত করেছেন তাদেরকে ফাঁসির মঞ্চে এনে মূলত ফাঁসি দিতে হবে। এটাই মূলত আমরা কামনা করছি। তবে আমরা এখন যদি বলি আমাদের প্রশাসন থেকে বা আমাদের বিভিন্ন সেক্টর থেকে এমন আওয়াজ শোনা যাচ্ছে যে উসমান হাদিকে যারা মূলত হত্যা করেছে তারা ময়মনসিংহ দিয়ে মূলত পালিয়ে গিয়েছেন। তো আমরা কোন দেশের মধ্যে বসবাস করি একবার ভাইবে দেখা আমাদের উচিত। একটা দেশের মধ্যে একটা অপরাধী ব্যক্তি আবার অপরাধ করার পরে সে মানুষটা আবার দেশ থেকে পলাতন করেছে এবং মুক্তি পেয়ে যাচ্ছে। সেটা তো আমরা দেশকে দিয়ে মূলত এমনটা আশা করি না। তাই আসুন আমরা আমাদের নিজেদের স্থান থেকে মূলত আমরা এই দাবি করব যে আমাদের ওসমান হাদি ভাইয়ের উপরে যে ব্যক্তি বা যে বা যারা আক্রমণ করেছে তাদেরকে যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটা মূলত আমরা দাবি করছি। এবার আসুন আমরা যেটা আমরা মূলত আপনার সাথে শেয়ার করব, আমাদের পিনাকি ভট্টাচার্য তিনি তার ফেসবুক ভেরিফাই আইডির মধ্যে যিনি আমাদেরকে জানিয়েছেন, আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তিনিও বলেন দীর্ঘদিন যাবৎ গুলশানের মধ্যে তিনি মূলত অস্ত্রে ট্রেডিং দিয়েছেন, কিভাবে শুট করতে হয় সে বিষয় নিয়ে মূলত তিনি মূলত প্রশিক্ষণ করেছেন। তিনি বললেন যে একজন দক্ষ ব্যক্তি ছাড়া মূলত তিনি মূলত বললেন যে এমনভাবে বাইক দিয়ে একজন রিক্সা দিয়ে মূলত আরোহীকে উপরে এমনভাবে শুট করা মূলত সম্ভব না। তবে একজন দক্ষ মানুষ হওয়ার কারণে মূলত এই জিনিসটা করা সম্ভব হয়েছে। তবে আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি যে আমাদের পিনাকি ছাত্র এই কথাটাও বললেন যে যারা মূলত অপরাধ করে ফেলে সেই অপরাধী ব্যক্তিদেরকে আমরা মূলত ছাড় দিয়ে রাখছি। আমরা আমাদের দেশকে যদি আমরা পছন্দ করি, আমাদের দেশের মায়া মহাব্বত যদি থাকে, দেশের সূর্য সন্তানের প্রতি যদি আপনার আমার মায়া মহাব্বত যদি থাকে, তাহলে অচিরেই আমাদের দেশের মধ্যে একটি আইন হতে হবে। যে আইন যদি থাকে আমরা মুখে বলি, বাস্তবে আমরা মূলত এটা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই জিনিসটা মূলত আমাদের দেশের মধ্যে আমরা এই আইন মূলত বাস্তবায়ন করার জন্য মূলত চেষ্টা করি। আসুন না, আমাদের শেখ হাসিনা যে ছিল আমাদের ফ্যাসিস্ট সরকার, তার একটি কল রেকর্ড মূলত বের হয়েছিলেন। আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি। তিনি মূলত তার একজন কর্মীর সাথে বলেন যে, "আপা অনেক কষ্টের ভিতরে আছি।" এই সে অনেক কিছু বললেন। তাদেরকে শেষ করে দেওয়া হবে। তখন শেখ হাসিনা বলছিলেন যে, "তাদেরকে আগে শেষ করো, তারপরে মূলত বড়, বড় কথা বলো না।" এমন মানে কথার মূল মাকসাদটা ছিল এটা যে, "আগে তুমি মূলত বাস্তবায়ন করো, তারপরে আমাকে বলো।" মানে বড়, বড় কথা যেন আগে না বলে। বড়, বড় কথা তখন বলবা যে, আগে মূলত বাস্তবায়ন করো। তো আমরাও বলব এই কথাটাই যে আমাদের দেশের মধ্যে যদি আ যেটা আমরা হত্যাকাণ্ডে যে আইন আছে, আমরা যদি ইসলামের কথা বলি যে ইসলাম বলছে কিসাসের কথা বলা হয়েছেন, হত্যার বিনিময়ে হত্যার কথা বলা হয়েছেন। যদি আমরা হত্যার বিনিময়ে হত্যা করতে পারতাম, তাদেরকে মূলত আমরা শাস্তির মধ্যে আনতে পারতাম, তাহলে আমাদের ওসমান হাদির উপরে এতটা জুলুম অত্যাচার হতো না। ওসমান হাদিকে মূলত বুলেটের আঘাতে শেষ করে দেওয়ার জন্য তারা পায়তারা করতো না। তাই আসুন আমরা আমাদের নিজেদের স্থান থেকে আমরা ওসমান হাদি ভাইয়ের যে বিচার আছে সেই বিচারের জন্য আমরা মূলত নিজেদের স্থান থেকে ঝাঁপিয়ে পড়ি। আমরা আমাদের একজন ভাইয়ের যদি শাস্তি যদি এই সোনার বাংলাদেশে যদি কায়েম করতে পারি, তবে আশা রাখেন আর কোনো উসমান হাদির উপরে এমন আক্রমণ হবে না। কেননা আমরা যদি লক্ষ্য করি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার
জেলার একজন একটা মেয়ে ছিলেন আমাদের, তার নাম হচ্ছে আমাদের ময়না আক্তারকে বলতে পারেন। সেই ময়না আক্তারের দায়ী মূলত আলেম ওলামাদেরকে জেলখানায় নেওয়া হয়েছেন। কয়েকদিন মাশাআল্লাহ সারা বাংলাদেশ চিল্লাচিল্লি হইছে, ময়না আক্তার শেষ। তারপরে সোহেল আসলেন, তারপরে আরো কয়েকজন আসলেন। মানে একজনের পরে একজন মূলত যখন স্কিপ চলে আসে, তখন আমরা অতীতকে ভুলে যাই। আর অতীতকে ভুলে যাওয়ার কারণে আমাদের সিচুয়েশনটা এমন হয়ে দাঁড়িয়েছেন। তাই আসুন আমরা আমাদের অতীতকে স্মরণ করে, অতীতকে সামনে রেখে আসুন একজনের আইনটাকে আমরা বাস্তবায়ন করি। একজনের আইন যখন আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন হয়ে যাবে, তবে আশা রাখেন ইনশাআল্লাহ এই সোনার বাংলাদেশ শান্তি পাবে। এই সোনার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপদের মধ্যে বসবাস করতে পারবে। তাই আসুন আমাদের ইনসাফ কায়েমের জন্য আমাদের নিজেদের স্থান থেকে মূলত আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণেওয়ালা শূন্যওয়ালা উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের জন্য কায়েম করুক। শহীদি কাফেলার অন্তর্ভুক্ত করুক। শহীদ যেন আমাদের তামান্না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দিদার জন্য আমরা লাভ করতে পারি, সেই প্রত্যাশা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।